আসসালামু আলাইকুম, কিতা অবস্থা সবাই? আসুন বালা বালা তো তাকারই কথা রেবা। আচ্ছা, পেজটা যেহেতু খুলছি এখন তো নতুন ভিডিওর দরকার, তাই বাড়াইলাম বার থেকে হয়ে যাই মিরপুর চিড়িয়াখানা থেকে আই ঘুরা ভিডিও করা নাই, তাই ভিডিও করা লাগবে আমি থাকলেও এরা লজ্জা পায়, বেশি সরম লজ্জাবতী। যাই হোক যতটুকু পারি ভিডিও করছি। বাস ওইটা বইছি ওখান থেকে বিপরীত পাশের বাসের মাঝে গিয়ে কিসালি একটা বই থাকছে, বাইবা দেখলাম অনেকক্ষণ পরে এটা একটা বমির কিসা ধুর। যেমন পড়লে কি তার করার, ও যেমন পড়লেও না আনতা যে ভিডিও একটা করলা, এটা খাইয়া তো আর খাম নাই আমার। যাই হোক মিরপুর যাই হোক টাকাত নাইমা গেলাম গিয়ে ঢুকলাম টিকিট কাটটা চিড়িয়াখানাত। আর হইতাছি দিস ইজ সস্তা ব্লগার। ইনো লেখছে 4টা সতর্কবাণী। হায় রে ভাই, ইনো লেখছে নিজের বেষ্টনীর ভিতরে কিতা করবেন না, প্রবেশ করবেন না। কত হইল রে ভাই, যে বড় বড় ফুক্কা দিছো তোমরা, ফুক্কা ভাই কেমনে ঢুকবো আমরা? আবার ঢুকতাম না। প্রাণীকে ডিল চড়বেন না, খাবার দিবেন না। আরে ভাই এটা ভাই আঙ্গুলে ঢুকতো না, খাবার দিবে না। তোমরাও এটা উল্টা পাল্টা মজালো ভালো আর রে ভাই। হ্যাঁ রে ভাই, চিড়িয়াখানা এটা অনেক বড়, কলতার ভিডিও করে রাখাও যায় না। এটার মধ্যে কিতা জিতাই দেখি ভিডিও করতাম চাই, কিন্তু এটা আনতে মানুষের যেত মানুষ কোটি কোটি। না আমার পাইছো না খুঁজা বেটা, এটার নামই দেখিতে রাখছো কালো গোলাপ। খাই আর খাম নাই, তোমরাও কিতা যে ভাই মজা। পাখিদের কিচিরমিচির মানে কিচিরমিচির করতেছে আর কি। পাবলিক টয়লেট লিখছেন ভালো কথা। বাঘ, সিংহ, কুমির, ঘড়িয়াল, বানর, পল্লী সাপ, জলহস্তী পাবলিক টয়লেটের ভেতরে। হ্যাঁ, এগুলা কি কামড় দিবে? হ্যাঁ, লেখার জায়গা পান না ভাই। দুইটা সাইনবোর্ডে লিখলে কি হয়? তোমরা মজা করো খালি হালার ভাই। खल्ला तुलसे वो देखो खल्ला बाई से ওই হলা ए काकू कैसे हो দেখছো ভাই ভাইরাল गिल्ले वो ता দেখা যাচ্ছে। হাই বইয়ের ভাই, এদিকে আসো ভাই, ভাইয়ের কাছে আসো। বাঘ, সিংহ, কুকুর এগুলা দেখতে দেখতে গাম বেরিয়ে গেছে শরীর থেকে। এর চাইতে আমরা শ্রীমঙ্গলের চিড়িয়াখানা আরো বেশি ভালো ইনের মাঝে খালি বাঘ আর সিংহ ও দুই তিনটেই বেশি আমরা এলে সবটাই শ্রীমঙ্গল লুনা পানির কুকুর, সরি লুনা পানির কুমির, লুনা মিষ্টি পানির কুমির, ওতা ওতা দিয়া বড়াই দিছে কলতায় হেলা খানাই। তারাও যে কি আল্লাহ জানেন কোন পানি দিয়ে কোন মাটি দিয়ে সৃষ্টি করছে। ইনু গিয়ে আনতা যে লাভ নাই, আস্তা দিন নষ্ট হইব, মানে 2 মিনিটে কাম শেষ হয় না। ও ওখান থেকে দেখা যায় বাঘে আটতাছে, সাদা বাঘ, এটা কি যাচ্ছে বাঘ আলার করে ভাই খালি ঘুরে আইয়া উবাও না, এ সুন্দর ট্রেনে একটা ফটো তুলি, এটারও চান্স দেয় না। কত বড় শয়তানটা যে আমার সময় দেয় না, আমিও তার সময় দিই না। তার লেগে গেলাম আমি সিংহরে দেখা। যাই হোক সিংহ আইটা গেছি গিয়া সিংহর খাঁচার দ্বারা গিয়া উবাইয়া গেছি বেটি। ওই যে দেখা যায় হালার ভাই সিংহরে দেখো চাই চাই একটু উবা, তুই তুই বাগল আনিস না অসভ্য। আমার কথা হইল রে সিংহ ভাই, তুই এনে একটু উবা, আমি একটু সেলফি তুলি লাই, তুই বাগর মতো অসভ্য হয়ে গেছিস বেটা। হাই সিংহ, হাই। বিশ্বাস করেন ভাই, সিংহরে দেখে আমি এতটাই ভয় পাইছি কইতে পারি না আমি। এই যে জিরাফ দেখা যাচ্ছে, একটু আগেই এখানে এসে চলে গেছে বাচ্চাটা। এই যে আসতেছে, আসো আসো বাবু, আসো এদিকে আসো, আমার ঈশার সাথে সাথে আসো। এই জিরাফ, Oh, the gada. Gada na nito. Oh, tuwa mara. এদিকে আসো। এই জিরাফ এদিকে আসো বাবু। এই জিরাফ, এই এই Kala patra. এত বড় জিরাফ। উঠে এখনো দেখছি না, তাই ভাবতেছি গাদার সৈরারও আনা হইতাম। আর গাদায় তো মানে খুব সুন্দর আচরণ করে। বাঘ সিংহ তার নাম দেওয়ার দরকার আসলো, গাদার নাম গাদা দিছি, এটা খুব সুন্দর দাঁড়ো আয় আতাইতে দে। জেব্রারে আতাইয়া অনেক ভালো লাগতেছে, স্পর্শ খারাপ খারাপ করতে দিলে ছেলেরা লুচ্চা না। তুই ভালো হবে এটা জেব্রা, তুই এত দাঁড়ো আসছে না, তোর আতাই দিয়েছি আমরা সবাই। আর কত মানুষ জেব্রা একেবারেই কাছে এসে গেছে। ঘোড়ার মতো সব কিছু জেব্রা একটা কামড় দাও, কামড় দাও, হাতে কামড় দাও। প্রধানমন্ত্রীর নিকট আমার আবেদন হইল, তুমি জেব্রার নাম ফালাও মিয়ার রয়্যাল বেঙ্গল টাইগার, আর ও তারই বানাও তুমি জাতীয় পশু জেব্রাও তার মতো, যে তারা আতানি যায় ও তা আস্তানি ঘুরে আদারও আয়। জেব্রার গাদা ইত্যাদি খুব সুন্দর আতানি যায়। ওটার নাম একটার নাম দিত সিংহ আর একটার নাম দিলাও বাঘ।
তুই ইতারা আসছে মানুষ আতাইতে পারলো, দামও কম হইল ইতার। আর বাঘার সিংহর যেটা মূলত তারে ধরা যায় না, খালি আস্তে চারিদিকে ঘুরে, ইত্যাদি আমরা কি দিত, ইতার আমরা কোনো দরকার নাই। জাতীয় পশু তারে বানাও, বুঝছো নি মিরপুর চিড়িয়াখানা, তোমরা নাম দেও ওটার, শেখ হাসিনা আমরা প্রধানমন্ত্রী দিই না দিন, তোমরা দেও আমাদেরকে। যেখানে টাইগারকে আমাদের ভয় পাওয়ার কথা সেখানে টাইগার, এরপর সিংহ আমাদেরকে ভয় পায়। গুড়া হাঁকতেছে, এখন গুড়ার বাচ্চাটা এগুলো খেয়ে নিচ্ছে। কে এক অদ্ভুত প্রাণী, এটা গুড়া হাগু দিয়েছে, গুড়ার বাচ্চাটি সেগুলো খায়। মানে তারা পর্যাপ্ত খানি দেয় না, খাবার দেয় না বিছরে। ঘুরতে 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 এখানে এগুলো, এখানে প্রাণীগুলোর চেয়ে সুন্দর হচ্ছে এখানে আসা পর্যটকরা। শয়তানাথিও ঘুরে দেখিলাম, যেটা এদিনকা কিতা করছিল, এই যে একটা ফিচি ফোয়ারে ফিসি লাইছিল, যে কষ্ট লাগছে, ফিচি ফোয়ারেটারে ফিস আসার মারছে। ইগল রেস্তোরাঁ আছি আমরা মিরপুর চিড়িয়াখানার সামনে, বোটানিক্যাল উদ্ভিদ উদ্যান, এরপর বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা। এখানে সামনে দেখবেন এই যে আইসক্রিমের দোকান আছে। প্রথমে ভালোভাবে বুঝে দাম দর করবেন, নইলে প্রচুর দোকান খেতে হবে। বুঝছো নি, তারা আইসক্রিমের দোকান হল যে বাটপার সামনের, তাহলে যে বাটপার কইছে 20 টাকা, কইয়া 70 টাকা কেমনি রাখি যে কইতেই না 70 টাকা পিস আইসক্রিম বলে ডং না কিতা বেটাইন হোস তাই লইলাম বালা আইসক্রিম, এটা তোমরা বালা কইছে এক ধরনের ফ্লেভার দিব, কেমনে কইছে 7 ধরনের ফ্লেভার দিব, কইতে পাই না, দিলেইছে পরে 7 ধরনের 20 টাকা দিয়ে খাইতে আসলাম, লোয়ার পরে 70 টাকা, এটা কোনো কথা বেটাইন দূর। তোমরা তো বাটপার শুরু করছো, এটা ঠিক নেই, তোমরা বাংলাদেশি মানুষ, ওটার লাগে ওরকম করতে পারো। যাই হোক, রমনা ভিডিও করার মতো জায়গা নাই। আমি চিড়িয়াখানা যাওয়া থেকে আমি রমনা পার্কও গিয়ে আস্তা দিন খাটানি বালা, রমনা পার্কে তো মানে ভাল লাগে তবু কই যেটা। আচ্ছা সবাই আমার চ্যানেলটারে ফলো করে দিও রে, বা টি মঙ্গল আমার চ্যানেল, নতুন চ্যানেল শ্রীমঙ্গলের সকল ভিডিও পাইবে পরে, এখন বন্ধ যেহেতু তাহলে ওটা